ঈদ মানেই তো মিষ্টি মুখ, আর ঈদে আমার হাতের এই নবাবী সেমাই না হলে যেন আমার চলেই না। ক্রিমি আর ক্রিস্পি লেয়ারের এই সেমাইটি খেতে অসম্ভব মজার আর দুর্দান্ত শাহী স্বাদের হয়। অতিথি আপ্যায়নে সেরা এই ডেজার্টটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এই ঈদে আমি এই সেমাইটি রান্না করেছিলাম। প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি। কয়েক রকম বাদাম আর কিশমিশ আমি এই ঘিতে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটা প্লেটে তুলে রেখেছি। পাশে আছে কিছু চেরি কুচি। ওই ঘিতেই আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই ভেজে নিয়েছি। ঘিটা মনে হলো একটু কম হয়েছে, এজন্য আরেক চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ। ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আরেক চামচ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা সেমাই অর্ধেকটা আমি প্লেটে তুলে রেখেছি, আর বাকি যে অর্ধেকটা থাকলো সেটাতে আমি ফুড কালার দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে সেমাইটা দেখতে একটু সুন্দর হবে। একটা সার্ভিং ডিশে আমি তুলে রাখা সেমাইটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। একটা ক্রিম তৈরি করার জন্য আমি দুধ জাল দিয়েছি। ঘন দুধের মধ্যে দিয়েছি কনডেন্স মিল্ক। এ পর্যায়ে একটা বাটিতে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি। লিকুইড এই দুধে আমি দিয়েছি গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার। দুইটা উপকরণ ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটা আমি দুধে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা ক্রিমি টেক্সচার হবে। এক চিমটি লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য এটা দিয়েছি। সামান্য ঘি দিয়েছি। যখন এটা ঘন ক্রিমি হয়ে আসবে তখন এটা আমি সেট করা ওই সেমাইয়ের উপর ঢেলে দিয়েছি। এ পর্যায়ে এটার উপরে আমি ওই কালারফুল সেমাইটা দেব। চেপে চেপে ভালোভাবে সেট করে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম, কিশমিশ আর চেরি কুচি। নবাবী সেমাই কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।